শাসনের মতো, উসমানী শাসনের মতো, আবু বকরের শাসনের মতো আমাদের হাতের মধ্যে তরবারি তুলে নিতাম, আমাদের হাতের মধ্যে অস্ত্র রাখতাম, আজ এই বিশ্বের মধ্যে মুসলমানদের উপর অত্যাচার করার জন্য কেউ সাহস পেত না। মুসলমান নারীদের ইজ্জতের মধ্যে হাত দেওয়ার জন্য কেউ সাহস পেত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم تحب الدنيا وكراهية الموت وقال عليه الصلاة والسلام أكثروا ذكر هادم اللذات يعني الموت أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারিমের দরবারে, যিনি এই সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি এই ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে ঈমান দান করেছেন এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন এবং তার এই সাথে সাথে আজকে জোহরের নামাজ আমাদেরকে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই অবগত আছেন যে বিগত 1 বৎসর আমাদের কামদরপুর ইসলামী সমাজ কল্যাণ ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল করতে পারিনি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই বৎসর আমাদের তাফসিরুল কুরআন মাহফিল করতে সক্ষম হয়েছি এবং আমার মতো এক নগণ্য মানুষকে এই তাফসিরুল কুরআন মাহফিলের মধ্যে আসার এবং বসার, আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও অন্তরের অন্তঃস্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে কোনো গল্প শোনাতে আসিনি, আমি এসেছি
আপনাদেরকে একটি প্রশ্ন করতে, আপনাদের সামনে একটি প্রশ্ন রাখতে। আচ্ছা বলেন তো, আমরা মুসলমান জাতি কি আসলেই দুর্বল জাতি, নাকি আমাদেরকে দুর্বল বানানো হয়েছে? অবশ্যই আমাদেরকে দুর্বল বানানো হয়েছে। আমরা মুসলমান জাতি দুর্বল ছিলাম না। যেই জাতি এই সারা বিশ্ব 1150 থেকে 1200 বৎসর সারা বিশ্ব শাসন করেছে, যেই জাতি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে 1150 থেকে 1200 বৎসর সারা বিশ্ব শাসন করেছে, সেই জাতি দুর্বল হতে পারে না। সেই জাতিকে দুর্বল বানানো হয়েছে। কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের প্রথমে ঈমানকে দুর্বল বানানো হয়েছে, আমাদের ঈমানকে কেড়ে নেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয় না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তোমরাই শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেননি যদি তোমরা অনেক ধন দৌলতের মালিক হও তাহলেই তোমরা শ্রেষ্ঠ, যদি তোমরা সংখ্যায় অনেক বড় হও, সংখ্যায় অনেক বেশি হও তাহলেই তোমরা শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি তোমরা মুমিন হও তাহলেই তোমরা শ্রেষ্ঠ। কিন্তু আজ আমরা মনে করি কোন জাতি যদি সংখ্যায় অনেক বেশি হয়, সংখ্যায় অনেক বড় হয় তাহলেই মনে হয় তারা শ্রেষ্ঠ। কেউ যদি অনেক ধনী হয় তাহলেই মনে হয় তারা শ্রেষ্ঠ। কেউ যদি অনেক শক্তিশালী হয় তাহলেই মনে হয় সে শ্রেষ্ঠ। এগুলোর মাধ্যমেই আমাদের ঈমানকে কেড়ে নেওয়া হয়েছে। আজ আমাদেরকে নামাজ থেকে দূরে সরানো হয়েছে। আজ আমরা নামাজ পড়ি না, নামাজের দ্বার কাছাকাছি হই না। আজ আমাদের নামাজের কথা বললেই আমাদের দুনিয়ার যত ব্যস্ততা, দুনিয়ার যত কাজ, সকল কিছু আমাদের সামনে এসে পড়ে। নামাজ আমরা পড়তে চাই না, আমাদেরকে কুরআন থেকে দূরে সরানো হয়েছে। মুসলমান হিসাবে আমাদের উচিত ছিল প্রত্যেক দিন কালামে পাক একবার হলেও তেলাওয়াত করা, অথচ আজ আমরা কালামে পাক হাতের মধ্যে নিয়ে দেখি না। এই হচ্ছে আমাদের অবস্থা। মুসলমান হিসাবে আমাদের সকলের ঘরের মধ্যে কালামে পাক আছে, কুরআনে কারিম আছে, কিন্তু আজ আমরা কালামে পাক ধরে দেখি না, কুরআনে কারিম তেলাওয়াত করি না। প্রত্যেকের ঘরের মধ্যে যেভাবে কুরআন শরীফটা রেখে দিয়েছিলেন, যেভাবে কুরআনে কারিমটা রেখে দিয়েছিলাম সেভাবেই রয়ে গেছে। দিনের পর দিন যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, অনেকের তো যুগের পর যুগ যাচ্ছে, সেই কুরআনকে ধরে দেখতেছে না। কুরআনের মধ্যে কুরআনটাকে যেভাবে তাকের মধ্যে রাখছিল সেভাবেই রয়ে গেছে। কুরআনের মধ্যে ময়লা জমতেছে, কুরআনের মধ্যে ময়লা জমতেছে, সেই কুরআনটা তেলাওয়াত করা তো দূরের কথা, সেই কুরআনকে আমরা পরিষ্কার পর্যন্ত করি না। আরে বলা হয় কুরআন আমাদের মৃত্যুর পরে সেই কুরআন যারা মহব্বত করে, সেই কুরআনকে যারা শ্রবণ করে, সেই কুরআন আমাদের পাশে দাঁড়াবে। যেই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, যেই মৃত্যু হচ্ছে চিরন্ত সত্য, সেই মৃত্যুর পরে কুরআন আমাদের পাশে দাঁড়াবে। আরে যেই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, এই পৃথিবীর মধ্যে যত আত্মা আছে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কেউ সুদৃঢ় একটি প্রাসাদ বানায়, প্রাসাদটি যদি অনেক উঁচু হয়, দুর্গটি যদি এমন হয়, সেই দুর্গের মধ্যে যদি কোনো ছিদ্র না থাকে, সেই দুর্গের মধ্যে যদি বাতাস না ঢুকতে পারে, সেই দুর্গটা যদি এমন হয় দুনিয়ার কিছু সেই দুর্গের মধ্যে ঢোকা অসম্ভব, সেই দুর্গের মধ্যেও যদি কেউ অবস্থান করে তাহলেও তার কাছে মৃত্যু পৌঁছাবে। বলা হয় যে ইউদরিকুমুল মাউত, সেখানেও তার কাছে মৃত্যু পৌঁছাবে, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কেউ যদি মৃত্যুকে না চাই, মৃত্যুকে যদি আমরা না চাই, মৃত্যু থেকে যদি আমরা পলায়ন
করে থাকতে চাই, মৃত্যু থেকে যতই দূরে থাকি না কেন, মৃত্যু আমাদের সাথে মুলাকাত করবে, মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে। সেই জন্য মুসলমান ভাইরারে আমার, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ রাখতে হবে। আমরা যদি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ রাখি, তাহলে আমাদের দুনিয়াটা সুন্দর হয়ে যাবে, আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। সেই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানি আল মাউত। সেই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো, সেই জিনিসটাকে বেশি বেশি স্মরণ রাখো, যেই জিনিসটা তোমাদেরকে এই দুনিয়ার যত আমোদ ফুর্তি, এই দুনিয়ার যত আনন্দ ফুর্তি সব কিছু থেকে বিরত রাখে। ইয়ানি অর্থাৎ আল মাউত, সেটা হচ্ছে মৃত্যু। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন, অনেকেই উনাকে চিনেন। উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, তখন যখন কোনো যুবককে পেতেন বা কোনো মুরব্বীকে পেতেন, তখন তিনি বলতেন, ইয়া মাশারাশ শাবাব ইন্নাজ যারআ ক্বাদ তুদরিকুহুল আফাতু ক্বাবলা আইয়াবলুগা। তিনি বলতেন, হে যুবক, মনে রেখো, মনে রেখো, সমস্ত ফুল থেকে ফল হয় না, সমস্ত চারা বড় হয় না, সমস্ত ফল তার পরিপূর্ণ পর্যন্ত পৌঁছাতে পারে না। তিনি এই কথা দ্বারা এটা বুঝাতে চাইতেন, সকল মানুষ তার পরিপূর্ণ পর্যন্ত পৌঁছতে পারবে না। দেখতে পারবেন আমাদের এদিকে যে আম গাছগুলো আছে, আম গাছের দিকে যদি আমরা লক্ষ্য করি, আম গাছের মধ্যে অনেক ফুল হয়। আম গাছের মধ্যে যতগুলা ফুল হয়, সমস্ত ফুল থেকে কিন্তু ফল হয় না। যেই ফলগুলা হয়, সমস্ত ফলগুলা কিন্তু তার পরিপূর্ণ জায়গা পর্যন্ত পৌঁছতে পারে না। তার পূর্বেই অনেক ফল মাটিতে পড়ে যায়। সেই জন্য তিনি সতর্ক করতেন, তিনি এটা বুঝাতেন যে যুবক বয়সেই মানুষ বেশি মারা যায়, যুবক বয়সেই মানুষ বেশি পরকালে চলে যায়। সেই জন্য যুবক ভাইরা আমার, যারা আমরা মনে মনে ভাবি আর একটু বয়স হোক, বিয়ে শাদী করি, মুরব্বী হই, তারপর দাড়ি রাখবো, তারপর নামাজ পড়বো, তারপর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, এই সমস্ত ধারণা আমরা এক সাইডে ফেলে দিয়ে আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাই। কারণ সময় বেশি নাই, কে কখন মারা যায় কিছু বলা যায় না। যে কোনো সময় যে কারো মরণ আসতে পারে। যুবকদের বয়সেই যুবকদেরই বেশি মরণ হয়, এই বয়সেই বেশি মরণ হয়। যেটা বলতে চেয়েছিলাম, যেই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মানুষ যখন মরে যাবে, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে যখন দুই দিক দিয়ে সাপ বিচ্ছু আসবে তাকে শাস্তি দেওয়ার জন্য, তখন যেই মানুষটা দুনিয়ার মধ্যে কোরআনকে মহব্বত করত, যেই মানুষটা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করত, যেই মানুষটা দুনিয়ার মধ্যে কোরআনকে ভালোবাসতো, সেই মানুষটার মাথার উপরে কোরআন উঠবে। সেই মানুষটাকে যখন ধ্বংসন করার জন্য, সেই মানুষটাকে শাস্তি দেওয়ার জন্য যখন সাপ আসবে, সেই সাপটা বলা হয় যে জাহান্নামের সাপ। এতটা ভয়ঙ্কর জাহান্নামের সাপ যদি এই দুনিয়ার মধ্যে একটা সুবল দেয়, এই দুনিয়ার মধ্যে যত গাছ গাছালি আছে, এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জমিনের মধ্যে কোনো ফসল হবে না, এই দুনিয়ার মধ্যে কোনো গাছ হবে না। এই রকম সাপ যখন আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আসবে, তখন আমাদেরকে রক্ষা করবে সেই কোরআন, যেই কোরআনকে আমরা অবহেলা করতেছি, যেই কোরআনকে আমরা পড়ি না। সেই কঠিন দিনের মধ্যে সেই কোরআনই আমাদেরকে সাহায্য করবে, সেই কোরআন আমাদেরকে সাহায্য করবে। সেই কোরআন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে শুরু করবে, হে আল্লাহ, এই লোকটা দুনিয়ার মধ্যে আমাকে মহব্বত করত, এই লোকটা দুনিয়ার মধ্যে আমাকে তেলাওয়াত করত, এই লোক আমাকে ভালোবাসতো, এখন কি আপনি এই লোকটা যে আমাকে ভালোবাসতো তারপরেও কি তাকে শাস্তি দিবেন? আমার মূল্যটা কি রাখবেন না? এই লোককে শাস্তি থেকে মাফ করে দেন। তখন সেই কোরআনে কারিমের মাধ্যমে আমরা শাস্তি থেকে মাফ পাবো। অথচ সেই কোরআনকে আজ আমরা অবহেলা করতেছি, সেই কোরআনকে আমরা তেলাওয়াত করি না। এই হচ্ছে আমাদের অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, তুহিব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত।
আজ আমাদের দুনিয়ার ভালোবাসা আমাদের ঈমানকে কেড়ে নিয়েছে, মৃত্যুর ভয় আমাদের সাহস কেড়ে নিয়েছে। আজ আমরা কুরআন থেকে দূরে সরে যাচ্ছি, নামাজ থেকে দূরে সরে যাচ্ছি। আজ আমরা কুরআন সুন্নাহ মানি না। আজ আমাদের এই অবস্থা হয়ে যাচ্ছে, মুসলিম হয়েও আমরা মসজিদে যাই না। একদিকে আজান দেয়, আরেকদিকে আমরা রাস্তার মধ্যে হাঁটতে থাকি। এই হচ্ছে আমাদের অবস্থা। সবচেয়ে যে বড় বিষয়টা হলো, আজ আমাদের মুসলমান ভাইরা, আজ আমাদেরকে ইসলামের ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে। আজ আমরা ইসলামের ইতিহাস জানি না। আজ আমাদের সন্তানেরা জানে না ইসলামের ইতিহাস। আজ আমাদের ভাইরা জানে না ইসলামের ইতিহাস। আজ আমাদের ভাইরা জানে না খালিদ বিন ওয়ালিদের ইতিহাস। আজ আমাদের ভাইরা জানে না তারেক বিন জিয়াদের ইতিহাস। আজ আমাদের ভাইরা জানে না মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস। আজ আমাদের ভাইরা জানে না মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস। আজ আমরা জানি না মুঘল সালতানাতের ইতিহাস। আজ আমরা জানি না উসমানী সালতানাতের ইতিহাস। আজ আমরা জানি না সেলজুক সালতানাতের ইতিহাস। আজ আমরা জানি না মুসলমানদের ইতিহাস। আজ আমরা জানি না নিজেদের ঐতিহ্যের কথা। এই হচ্ছে আমাদের অবস্থা। আজ আমরা জানি না উহুদের ইতিহাস, আমরা জানি না বদরের ইতিহাস, জানি না খন্দকের ইতিহাস। আজ আমরা পড়ে আছি দুনিয়ার ব্যস্ততা নিয়ে, দুনিয়ার কাজ নিয়ে, এগুলার পেছনে আমরা পড়ে আছি। এই হচ্ছে আমাদের অবস্থা। আরে বদরের যুদ্ধের মধ্যে যদি আমরা থাকাই, তাহলে স্পষ্টভাবে বোঝা যায় আমরা দুর্বল জাতি ছিলাম না, আমরা ছিলাম অনেক শক্তিশালী জাতি। আমাদেরকে আস্তে আস্তে দুর্বল বানানো হয়েছে। আরে বদরের যুদ্ধের দিকে যদি আমরা তাকাই, বদরের যুদ্ধের মধ্যে আমরা মুসলমান ছিলাম মাত্র 313 জন, কাফের ছিল 1000-এর বেশি। মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 3টা, কাফেরদের ঘোড়া ছিল 70টারও বেশি। মুসলমানদের উট ছিল 70টা, কাফেরদের উট ছিল আরো বেশি। আরে মুসলমানরা কোনো প্রস্তুতি নিয়েছিল না, মুসলমানদের কাছে খাবার বেশি ছিল না, মুসলমানদের কাছে অস্ত্র ছিল না, তারা আগে থেকে প্রস্তুতি নিয়েছিল। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মূলত গিয়েছিল তাদের যে বাণিজ্য কাফেলাটা যাচ্ছিল সেই বাণিজ্য কাফেলাকে আটকানোর জন্য, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাণিজ্য কাফেলাকে আটকাতে ব্যর্থ হন এবং সেদিকে সেই মক্কাবাসী কাফেরগণ নবীকে সাহাবীদেরকে আক্রমণ করার জন্য চলে আসে। সেই বাণিজ্য কাফেলার মধ্যে ছিল যে সাহাবীরা মক্কা থেকে মদিনার মধ্যে গিয়েছিল, সেই সাহাবীদের সম্পদ ছিল, সেই সম্পদ নিজেদের সম্পদ আটকানোর জন্য গিয়েছিল। অথচ তারা নেমে আসলো বদরের যুদ্ধের মধ্যে তাদের সাথে যুদ্ধ করার জন্য। এমন অবস্থা হলো, যুদ্ধের মধ্যে মুসলমান হচ্ছে মাত্র 313 জন, সাহাবী মাত্র 313 জন। সব দিক দিয়ে মুসলমানরা দুর্বল ছিল। এই অবস্থাতে যে কেউ দেখবে যে মুসলমানরা হেরে যাবে, মুসলমানরা এই যুদ্ধের মধ্যে বিজয় হতে পারবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পূর্বের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাহ, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু লা তু'বাদ ফিল আরদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই ছোট দলটাকে কালকের যুদ্ধের মধ্যে বিজয় করে দেন, এই যুদ্ধের মধ্যে ছোট দলটাকে বিজয় করে দেন। এই দল যদি এই যুদ্ধের মধ্যে হেরে যায়, এই দুনিয়ার মধ্যে আপনার ইবাদত করার জন্য কেউ বেঁচে থাকবে না। বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে দোয়া করেছিলেন, উনার কাঁধ থেকে উনার রুমাল মুবারক, উনার যে রুমাল ছিল সেই রুমাল মুবারক পড়ে গিয়েছিল। এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিলেন, সেই বদরের ময়দানে আমি 1000 ফেরেশতার মাধ্যমে তাদেরকে সাহায্য করেছি। এই নবীর দোয়ার মাধ্যমে 313 জন সেই 1000 মানুষকে হারিয়ে দিয়েছিল, 1000 কাফেরকে হারিয়ে দিয়েছিল। এই হচ্ছে মুসলমানদের ঐতিহ্য, এই হচ্ছে মুসলমানদের ঈমানি পাওয়ার। মুসলমানদের ক্ষয়ক্ষতি খুব অল্পই হয়েছিল। কাফেরদের মধ্যে যে বড় বড় কাফের ছিল, যারা সর্দার ছিল, তারা নিহত হয়েছিল এই যুদ্ধের মধ্যে। যারা বড় বড় কাফের ছিল, তারা এই যুদ্ধের মধ্যে বন্দী হয়েছিল। মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যে মাত্র 14 জন নিহত হয়েছিলেন। এই হচ্ছে মুসলমানদের যুদ্ধ, এই হচ্ছে মুসলমানদের ঐতিহ্য, এই হচ্ছে মুসলমানদের ইতিহাস, এই
এই বদরের ইতিহাসের মধ্যে দেখলেই বোঝা যায়, এই বদরের ইতিহাস দেখলে বোঝা যায় মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয় লাভ করে না, মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয় লাভ করে না, মুসলমানরা শক্তি দিয়ে বিজয় লাভ করে না। মুসলমানদের পাওয়ার হচ্ছে ঈমান, মুসলমানদের পাওয়ার হচ্ছে দোয়া, মুসলমানদের পাওয়ার হচ্ছে আল্লাহ। এই বদরের যুদ্ধ যখন মুসলমানরা বিজয়ী হলো, এই বদরের যুদ্ধ মুসলমানরা বিজয়ী হলো, তারপরে মুসলমানরা মক্কার দিকে গেল। আরে যে তারেক বিন জিয়াদের কথা বলেছিলাম, তারেক বিন জিয়াদ যখন যুদ্ধের জন্য স্পেনের দিকে গিয়েছিলেন, যে স্পেন তারেক বিন জিয়াদ বিজয় করেছিলেন, সেই তারেক বিন জিয়াদ হচ্ছে আমাদের লিডার, সেই তারেক বিন জিয়াদ হচ্ছে আমাদের আইডল। আজ আমরা ইউরোপকে আইডল মানি, আমেরিকাকে আইডল মানি। আজ আমাদের এমন অবস্থা হয়ে গেছে, নিজেদের আইডলদেরকে চিনি না। আজ আমরা তারেক বিন জিয়াদকে চিনি না, মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস জানি না। আরে যে হিন্দুস্তান মোহাম্মদ বিন কাসিম বিজয় করেছিলেন, মোহাম্মদ বিন কাসিমের যখন 17 বছর বয়স ছিলেন, তখন মোহাম্মদ বিন কাসিম এই ভারতবর্ষের মধ্যে ইসলামের পতাকা উড়িয়েছিলেন। হিন্দুস্তানের মধ্যে যখন এক জলদস্যু আমাদের এক মুসলিম বোনের উড়না ধরে টান দিয়েছিল, তখন সেই মুসলিম বোন সেই তৎকালীন সময়ের আরবের বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি দিয়েছিল, হে হাজ্জাজ বিন ইউসুফ, তুমি বেঁচে থাকতে তোমার মুসলমান বোনের উড়না ধরে টান দেওয়ার সাহস তারা কি করে পায়? তুমি বেঁচে থাকতে এই মুসলমানের ইজ্জত হরণ কিভাবে হতে পারে? এই চিঠি যখন হাজ্জাজ বিন ইউসুফ দেখলো, হাজ্জাজ বিন ইউসুফ দেখার পরে হাজ্জাজ বিন ইউসুফের মাথা গরম হয়ে গেল। হাজ্জাজ বিন ইউসুফ সাথে সাথে সিংহাসন থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই আরবের মধ্যে যতদিন পর্যন্ত মুসলমান যুবকরা বেঁচে আছে, যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, যতদিন পর্যন্ত আমি হাজ্জাজ বিন ইউসুফ বেঁচে আছি, আমার মুসলিম বোনের গায়ে হাত দিতে পারবে না। এই মুসলিম বোনের যে হাত দেওয়া হয়েছে, এটার প্রতিশোধ আমরা নেবই। যতদিন পর্যন্ত এটার প্রতিশোধ না নিতে পারতেছি, আমাদের রক্ত যদি চলে যায়, আমরা আরববাসী যদি সকলে মৃত্যু বরণ করি, তারপরে ওই যুদ্ধ থামাবো না। তখন সেই হাজ্জাজ বিন ইউসুফ এক সৈন্যদল পাঠিয়েছিল ভারতবর্ষে, হিন্দুস্তানের মধ্যে এক সৈন্যদল পাঠিয়েছিল। সেই সৈন্যদল পরাজয় হয়েছিল। তারপরে আরেকটি সৈন্যদল পাঠিয়েছিল, সেই সৈন্যদলও পরাজয় হয়েছিল। আরেকটি সৈন্যদল পাঠিয়েছিল, সেই সৈন্যের দলও পরাজয় হয়েছিল। লাস্ট মুহূর্তে নিজের যে জামাতা ছিল মোহাম্মদ বিন কাসিম, 17 বছরের যুবক, উনাকে বললেন, যাও যাও, তুমি যাও, তুমি এই যে আমাদের মুসলিম বোনকে বন্দি করে রেখেছে, সেই মুসলিম বোনকে তুমি উদ্ধার করে নিয়ে আসো। তখন সেই মোহাম্মদ বিন কাসিম সেই সুদূর আরব থেকে ভারতবর্ষের মধ্যে এসেছিল, হিন্দুস্তানের মধ্যে এসেছিল, সেই জলদস্যুর সাথে যুদ্ধ করেছিল, সেই রাজার সাথে যুদ্ধ করেছিল, সেই রাজার সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছিল। এইভাবে ভারতবর্ষের মধ্যে তিনি কালিমার পতাকা উড়িয়েছিলেন। এইভাবে আমাদের ভারতবর্ষের মধ্যে ইসলাম এসেছে, এভাবে আমাদের ভারতবর্ষের মধ্যে ইসলাম এসেছে। আজ আমাদের ঐতিহ্য নিয়ে থাকি না, আজ আমাদের ইতিহাস জানি না, আমরা পরে থাকি 14 ফেব্রুয়ারি নিয়ে, আমরা পরে থাকি বিদেশি অভিনেতাদেরকে নিয়ে, আমরা পরে থাকি বিদেশি ফুটবলারদেরকে নিয়ে। আজ আমরা মুসলমান হয়ে 14 ফেব্রুয়ারির মধ্যে আমরা আনন্দ ফুর্তি করি। আরে যে 14 ফেব্রুয়ারি মুসলমানদের কোনো ঐতিহ্য নেই, মুসলমানদের কোনো ইতিহাস নয়। বলা হয় যে এই 14 ফেব্রুয়ারির ইতিহাস হচ্ছে ইউরোপের মধ্যে এক পাদ্রী ছিল, যার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন। সেই সময়ের যে রাজা ছিল, তিনি নিষেধ করেছিলেন এই রাজ্যের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক হবে না, এই রাজ্যের মধ্যে কোনো ভালোবাসা, অবৈধ সম্পর্ক কোনো গ্রহণযোগ্য হবে না। সেই তৎকালীন সময়ে যে সেন্ট ভ্যালেন্টাইন ছিল, সে ছিল একজন খ্রিস্টানদের পাদ্রী, সে যেই গির্জার মধ্যে অবস্থান করত। অনেকেই বলে যে সেই সময় সে অনেক যুবক যুবতীকে অবৈধ কাজ করার জন্য সেই গির্জার মধ্যে স্থান দিত। আবার অনেকেই বলে যে সে তৎকালীন সময়ের রাজার মেয়ের সাথে অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়। যখন সেই রাজার মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে, এই খবর সেই সময়ের বাদশা জানতে পারে।
তারপর সেই সেন্ট ভ্যালেন্টাইনকে জেলের মধ্যে বন্দী করে। সেন্ট ভ্যালেন্টাইনকে যখন জেলের মধ্যে বন্দী করা হয়, জেলের মধ্যে বন্দী করার পরেও সে এই অবৈধ সম্পর্ক চালিয়ে যায়। যখন সে অবৈধ সম্পর্ক থামাতে পারতেছে না, তখন সেই বাদশা এই 14 ফেব্রুয়ারির মধ্যে তাকে শাস্তি দিয়েছিল। এই অবৈধ কাজের জন্য তাকে শাস্তি দিয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল। অথচ আমরা এই দিনের মধ্যে আমরা ভালোবাসা দিবস উৎসব করি। এই হচ্ছে আমাদের অবস্থা। আজ আমাদের নিজেদের ঐতিহ্য ভুলে গেছি, নিজেদের ইতিহাস ভুলে যাচ্ছি। মনে রেখো যেই জাতি, যেই গোষ্ঠী নিজেদের ইতিহাস, নিজেদের ঐতিহ্য ভুলে যায়, সে জাতি গোলাম হয়ে যায়। আজ আমরা নিজেদের ইতিহাস ভুলে যাচ্ছি, নিজেদের ঐতিহ্য ভুলে যাচ্ছি। সেই জন্যই তো আজ আমরা গোলাম হয়ে গেছি। আজ আমরা আমেরিকা ইউরোপের গোলামি করছি। অথচ আমাদের উচিত ছিল, আমরাই ছিলাম এই সারা বিশ্বের শাসক। মুসলমানরা এই সারা বিশ্ব শাসন করেছে। বিগত 104 বছর হলো আমাদের অবস্থা হয়েছে। আমাদের লাস্ট খেলাফত ছিল উসমানী খেলাফত। এই উসমানী খেলাফতের দ্বিতীয় সুলতান উরহান এই ইউরোপ বিজয়ের সূচনা ঘটিয়েছিলেন। এই উসমানী খেলাফতের সুলতান মেহমেদ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনস্টান্টিনোপল বিজয়ের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, সেই কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন সেই সুলতান মেহমেদ। এগুলা বেশি আগের বিষয় নয়, মাত্র 104 বছর পূর্বেও সারা বিশ্ব মুসলমানরা শাসন করেছে। অথচ বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায় আজ মুসলমানদেরকে, সব দেশের মধ্যে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে। চারদিকে মুসলমান থাকা সত্ত্বেও আজ ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে। সিরিয়ার মধ্যে মুসলমানরা আজ অত্যাচারিত, নিপীড়িত, মুসলমানরা নির্যাতিত হচ্ছে। এর একটাই কারণ, আজ আমাদের মধ্যে কিছু আলেম উলামা যারা জিহাদকে জঙ্গি বলে, যারা জিহাদকে উগ্রবাদী বলে, যারা জিহাদকে ফেসিবাদী বলে, যারা বলে শুধু নামাজ পড়বা, পকেটের মধ্যে তাসবিহ নিয়ে বসে থাকবা, যারা জিহাদের উল্টা পাল্টা ব্যাখ্যা করে, তাদের জন্য আজ আমাদের এই অবস্থা হয়েছে। আমরা যদি উমরের শাসনের মতো, উসমানী শাসনের মতো, আবু বকরের শাসনের মতো আমাদের হাতের মধ্যে তরবারি তুলে নিতাম, আমাদের হাতের মধ্যে অস্ত্র রাখতাম, আজ এই বিশ্বের মধ্যে মুসলমানদের উপর অত্যাচার করার জন্য কেউ সাহস পেত না। মুসলমান নারীদের ইজ্জতের মধ্যে হাত দেওয়ার জন্য কেউ সাহস পেত না। আজ আমাদের এই ব্যর্থতার কারণে এই জঙ্গিবাদ, এই জিহাদকে জঙ্গিবাদ যারা বানিয়েছে, এই উল্টা পাল্টা প্রতিরোধ দিয়ে যারা জিহাদকে জঙ্গিবাদ বানিয়েছে, যারা ফেসিবাদ বানিয়েছে, যারা উগ্রবাদ বানিয়েছে, এই জন্য আমাদের এই অবস্থা হয়েছে। আজ আমরা হাতের মধ্যে অস্ত্র নেই, আমরা চিনি না অস্ত্র কি। যেই সময় ইউরোপ আমেরিকা অস্ত্র বানাচ্ছে, সেই সময় আমরা মুসলমান হয়ে তাদের কাপড়ের বোতাম বানাচ্ছি। এই হচ্ছে আমাদের অবস্থা। যেই সময় তারা ভালো ভালো অস্ত্র বানাচ্ছে, কামান বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে, তখন আমরা তাদের জুতার পিতা বানাচ্ছি। এই হচ্ছে আজ আমাদের অবস্থা, এই হচ্ছে আজ আমাদের অবস্থা। আমাদের ঐতিহ্য আবারও ফিরিয়ে আনতে হবে। বর্তমান জামানায় যে জুলুম অত্যাচার শুরু হয়েছে, এই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আমরা আশা করি, এই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে মোহাম্মদ বিন কাসিমের আবারও আবির্ভাব হবে। এই অত্যাচার, এই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আবারও তারেক বিন জিয়াদের আবির্ভাব হবে। এই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আবারও মোহাম্মদ বিন কাসিমের আবির্ভাব হবে। আবারও উমরের মতো শাসনের আবির্ভাব হবে। আবারও উমরের মতো শাসনের আবির্ভাব হবে। আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস ঠিক রাখতে গেলে, আমরা মুসলমান যদি আগের ইতিহাসে ফিরে যেতে চাই, তাহলে আমাদের নামাজ ঠিক করতে হবে, আমাদের কোরআনের সাথে মহব্বত বাড়াতে হবে, আমাদের নিজেদের ঈমানের প্রতি বিশ্বাস আনতে হবে, আমাদের ঈমানি শক্তি বাড়াতে হবে, ঠিক মতো নামাজ পড়তে হবে। যুবক ভাইদেরকে আবারও জেগে উঠতে হবে, যুবক ভাইদেরকে নিজেদের ঐতিহ্য, নিজেদের ইতিহাস জানতে হবে এবং অক্তমতো নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মুসলমান জাতিকে
এই বিশ্বের মধ্যে যেই যেই দেশে মুসলমান জাতিরা অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, তাদেরকে যেন অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি এই অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত থেকে রহম করেন এবং যুবক ভাইদেরকে নিজেদের ইতিহাস, নিজেদের ঐতিহ্য জানার তৌফিক দান করেন এবং এই যুবকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে পাওয়ারফুল, যেমন ভাবে ঈমানী শক্তি নিয়ে বেঁচে থাকার কথা বলেছিলেন, ঠিক সেইভাবে যুবকরা যেন তৈরি হতে পারে সেই তৌফিক যেন দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।